প্রিয় ছাত্রছাত্রী ৯.২ এর ত্রিকোণমিতি দেখো এখানে মান নির্ণয় ৮ থেকে ১১ নম্বর প্রশ্ন পর্যন্ত মান নির্ণয় অঙ্ক। ৮ নম্বর প্রশ্ন দেখো 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি বাই 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি। দেখো আমরা সমাধানে প্রদত্ত রাশি লিখব বা কেন আমরা প্রদত্ত রাশি লিখব এটা তো সবাই জানো। যদি কোনো অঙ্কে মান নির্ণয় চায় সেক্ষেত্রে প্রদত্ত রাশি লিখতে হবে। তো আমরা ডিরেক্টলি লিখে ফেলালাম 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি নিচে 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি। দেখো অঙ্কগুলো কিন্তু অনেক সহজ যদি তুমি মানটা বের করতে পারো। দেখো আমরা এখানে ডিরেক্টলি মান বের করে দিতে পারি যে এই যে 60 ডিগ্রি কট 60 ডিগ্রি মান কত 1 বাই রুট 3 1 বাই কে রুট 3। যেহেতু এই কটের উপরে স্কোয়ার সেই স্কোয়ারটা সরাসরি এখানে পেয়ে যাবে, মানের উপর বসে যাবে। দেখো এখানে 1 প্লাস 1 বাই সেম জিনিসটা এখানে বসে হোল স্কোয়ার হয়ে গেল। দেখো এই যে কাজটা আসছে এই কাজটা পর্যন্ত তোমরা বের করতে পারলে তোমাদের জন্য আরও সহজ হয়েছে পরবর্তী কাজ করতে। দেখো আমরা এখানে 1টা রেখে দেব, একটু খেয়াল করে দেখতে হবে। 1টা রেখে দেব, এই স্কোয়ার অনও পাবে রুট 3ও পাবে এই স্কোয়ারের যে পাওয়ারটা। দেখো এই স্কোয়ার এই 1-এর উপর যদি ইউজ করো তাহলে 1-এর স্কোয়ার করলে কি স্কোয়ার মানে 2 বার গুণ, স্কোয়ার মানে কি ডাবল গুণ বা 2 বার গুণ। 1-এর পর স্কোয়ার করলে কি হবে অনকে অনই হয়, তাহলে আমি 1টা নর্মালি বসায় দিতে পারি। আর এই স্কোয়ার আর রুটের মান কিন্তু সেম, তো এইটার এটা কেটে যায়। দেখো ধরে নাও কেটে যায়। আবার যদি মনে করো যে না স্যার আমি ওইভাবে করব না, আমি এইভাবে করব। দেখো কোনো একটা সংখ্যার উপরে যদি তুমি স্কোয়ার ইউজ করো, মনে করো 4-এর উপর, তাহলে আমাদের 4টা কয়বার গুণ হবে 2 বার গুণ, তো 4 গুণ 4, তাহলে 4 4 কত হয় 16 হয় রেজাল্ট। আর যেহেতু 1 বাই রুট 3-এর উপর স্কোয়ার, তাহলে 1 বাই রুট 3 কিন্তু 2 বার নর্মালি গুণ হবে। কয়বার বলো 2 বার, তাহলে 1 বাই রুট 3 আবার 1 বাই রুট 3 কিন্তু গুণ হয়। তাহলে গুণ হইলে আমাদের রেজাল্টটা কী আসে দেখো উপরে লব আছে কত 1, অনে গুণ করলে 1 আর রুট 3 গুণ করলে একটা 3 পাওয়া যায়। একটা জিনিস হয়তো তোমরা জানো সবাই যে কোনো সংখ্যার উপরে যদি রুট থাকে, কোনো সংখ্যা যে কোনো সংখ্যা যদি ধরো 3-এর উপরে 2টা রুট 3 যদি গুণ করো একটা 3 পাওয়া যাবে। তাই এর থেকে আমরা কি বুঝলাম যে যে সংখ্যার উপরে রুট থাকবে ওই সংখ্যা যদি 2 বার গুণ হয় তাহলে সেই সংখ্যাই পাওয়া যায়। তাহলে রুট 3 গুণ করলে একটা 3 পাওয়া যায়। তাহলে আমরা এখানে কি দিতে পারি 3 দিয়ে দিতে পারি গেল। এবার এখানে আমরা নিচে ওই একই কাজটাই করব কিন্তু একটা প্লাস একটা মাইনাস বা একটা মাইনাস একটা প্লাস, তাহলে 1/3। দেখো এখানে কিন্তু আমাদের 2টা অলরেডি ভগ্নাংশ আছে। কয়টা ভগ্নাংশ বলো 2টা, উপরে একটা ভগ্নাংশ নিচে একটা, উপরে ভগ্নাংশটা মাইনাস নিচে ভগ্নাংশটা প্লাস। কিন্তু আমরা এই মাঝখানের এই যে ভাগে যে দাগটা এই দাগটা আমরা দিয়ে দেব আগে। দেখো এখানে 1 মাইনাস 1/3-র লসাগু আমরা কত নিতে পারি। লসাগু সাধারণত আমরা জানি যে হরের লসাগু নিতে হয়। তো এখানে একটা 1 আছে, 1 কিন্তু একটা পূর্ণ সংখ্যার নিচে একটা 1 আবার ধরে নিতে হবে। সেই 1 থাকুক আর 3 থাকুক যাই থাকুক তার নিচে একটা 1 ধরে নিতে হবে। তাহলে 1 যদি ধরি আর এখানে আছে 3, তা 3 আর 1-এর লসাগু কত হয় বলো 1 আর 3-র লসাগু কিন্তু 3 হয়। লসাগু কেন 3 হবে, যদি কোনো সংখ্যা কাটাকাটি না হয় সেক্ষেত্রে গুণ হয়ে যায়। তাহলে 1 আর 3 কোনোটাই ভাগ করা যায় না, সিম্পল ভাগ করা 2টা সর্বনিম্ন ভাগ করতে হবে, 2টা কাটাকাটি করা যায় বা 2টা ভাগ করে বের করা যায়, সেই কথার মান আমরা নিতে হবে। দেখো তাহলে 3 দণ্ডে গুণ করলে 3 ওকে 3, তাহলে লসাগু পেলাম 3 দ্বারা কী করতে হবে এই 1-এর নিচে যে 1টা ধরে সেই 1 দ্বারা এই 3 ভাগ করতে হবে। 1 দ্বারা 3 যদি ভাগ করো 1 3-র মধ্যে আবার 3 বার যায়, সেই ভাগফল উপরে লব দ্বারা গুণ করে দেবো। এই কাজটাই অনেক ছেলেমেয়ে বোঝে না। দেখো সহজ কাজ, তাহলে 3 1 দ্বারা গুণ করলে 3, এই 3-র মধ্যে কবার যায় 1 বার যায়, সেই 1 দ্বারা উপরে 1 গুণ করে 1 ওকে 1।
আরে সেম কাজটাই নিচে তুমি করতে হবে তোমার। নিচেও আমি 3 নিলাম, 1 দ্বারা 3 ভাগ করলে কত হয়? নিচের 1 দ্বারা, তাহলে 3 ওকে 3 দ্বারা উপরের 2 গুণ করো, 3 ওকে 3। দেখো 3 দ্বারা ভাগ করলে 1 বার যায়, তাহলে উপরে 1 আছে, 1 দ্বারা 1 গুণ করলে 1। দেখো এখানে কিন্তু আমাদের অঙ্কটা একটু সহজ হয়ে গেল। তাহলে আমি 3টা নিয়ে আসলাম, আর এই 3 আছে কিন্তু প্লাসের দলে। 3 কিসে আছে বলো? প্লাসের দলে। তাহলে প্লাসের থেকে +3 থেকে যদি 1 চলে যায় তাহলে আমাদের কত থাকে? 2 থাকে। আচ্ছা এবার একটু দেখো, এখানে 3 রাখলাম, তাহলে 3 আর হলো 1 যোগ করলে কত হবে? এটা কিন্তু যোগ, উপরেটা কিন্তু বিয়োগ, তাহলে 3 আর কত বলো? 4। এখন যে সিচুয়েশনে দাঁড়াইছে এটা কিন্তু আমরা পূর্বের 9.1 অঙ্ক কাজ করছি, আবার দেখা গেল কি 9.2 এরও আমি 13 নম্বর এবং 14 নম্বর যে কাজ দিছি এই সিচুয়েশনের অঙ্ক কিন্তু আমরা পাইছি বা করছি। দেখো এখন 4 তলা বিশিষ্ট হয়ে গেছে। 4 তলা বিশিষ্ট হলে আমাদের কাজ হলো কি, যে আমাদের এই এই উপরে লব আমি রাখবো, আর এই ভাগশেষটা গুণ হয়ে যাবে, তাহলে উপরে 2/3 আমি রাখবো, এই ভাগশেষটা গুণ হয়ে গেল, তাহলে এই 3 চলে যাবে কত বলো? উপরে, নিচে চলে আসবে 4। এই 3 মধ্যে করবো 1 বার যায়, মানে 3 ওকে 3, এই 2 ওকে 2, একটু খেয়াল করে দেখো, আর 2 দুগুণে কত? 4, তাহলে উপরে কিন্তু নর্মালি 1 থাকে, কত থাকে বলো? 1, তাহলে 1/2, 1 বাই কি? নিচে থাকে 2। এই 1/2টা হলো তোমার মূল অ্যান্সার বা নির্ণয় মান। ক্লিয়ার? দেখো এইখানে যদি কারো প্রশ্ন থেকেই থাকে একান্ত, তাও তোমরা প্রশ্ন করতে পারো। এই অঙ্কগুলো সহজ, জাস্ট শুধু মানটা বের করা কঠিন, এই হলো কাজ। যে মান বের করতে পারবে সে অঙ্কগুলো করতে নিমেষেই করতে পারবা। বেস্ট অফ লাক, ভালো থাকো।